আপনার পরিচিত এমন কেউ অবশ্যই আছে যে সোশ্যাল মিডিয়ায় একদমই নেই। এর মানে এই না যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানে না, কিন্তু তার কোনো ফেসবুক স্ট্যাটাস নেই, ইনস্টাগ্রাম পোস্ট নেই। আমরা ভাবি তারা হয়তো একটু ব্যাকডেটেড, ডিপ্রেশনে আছে বা একটু লাজুক কোয়ালিটির, কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান সম্পূর্ণ আলাদা কথা বলে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটাই উন্মোচন করব। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আমরা কেন পোস্ট করি? আমরা বলি স্মৃতি ধরে রাখার জন্য, মানুষের সাথে যুক্ত থাকার জন্য, কিন্তু মনোবিজ্ঞানীদের করা গবেষণা বলছে একটি উল্টো কথা। তারা বলছে আমরা আসলে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করার জন্য পোস্ট করি। সহজ কথায় একটা ছবি পোস্ট করা বা ক্যাপশন দেওয়া, এসবের মাধ্যমে আমরা দুনিয়াকে বোঝাতে চাই, দেখো আমার জীবনটা কত সুন্দর। আমরা আসলে লাইক বা কমেন্টের মাধ্যমে একটা সস্তা ভ্যালিডেশন খুঁজি, কিন্তু যারা পোস্ট করে না তারা এই খেলাটার একদমই বাইরে। গবেষকরা এই ধরনের ব্যক্তিদের 3টি শ্রেণীতে ভাগ করেছে। প্রথম শ্রেণীর মানুষ, তারা নিজের প্রাইভেসি খুব গুরুত্ব দেয়। তাদের কাছে নিজের পার্সোনাল লাইফ মানে খুবই সিক্রেট একটা জিনিস। তাদের কাছে ছবি পোস্ট করা মানে শুধু শেয়ার করা না, বরং নিজের ভেতরের জগৎটাকে সবার সামনে খুলে দেওয়া। তারা মনে করে সবাই আমার জীবনের অ্যাক্সেস পাওয়ার যোগ্য না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদের খুশি হওয়ার জন্য বাইরের কোনো ভ্যালিডেশনের প্রয়োজন হয় না। তারা কোথাও ঘুরতে গেলে সেই মুহূর্তটাকে উপভোগ করে। তারা বাঁচে ক্যামেরার জন্য না, কোনো মানুষকে দেখানোর জন্যও না, সম্পূর্ণ নিজের জন্য। দ্বিতীয় শ্রেণীর মানুষ, অনেক মানুষ পোস্ট করে না কারণ তারা সোশ্যাল জাজমেন্টকে ভয় পায়। মানুষ কি ভাববে, কেউ রিয়্যাক্ট না করলে, কেউ বাজে কমেন্ট করলে, এই ছোট ছোট চিন্তাগুলোই অনেকের কাছে এতটা হ্যাভি হয়ে যায় যে তারা আসলে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টই করে না। তারা শুধু নীরবে সব কিছু অবজার্ভ করে, কিন্তু নিজেকে কখনো সামনে আনে না। কারণ সামনে আসা মানে মানুষের চোখে পড়া, আর মানুষের চোখে পড়া মানে সোশ্যাল জাজমেন্টের শিকার হওয়া। কিন্তু সবথেকে পাওয়ারফুল গ্রুপ হলো তৃতীয়টা। এরা এমন মানুষ যারা নিজের ভ্যালু বুঝতে সোশ্যাল মিডিয়াকে প্রয়োজনই মনে করে না। তাদের হ্যাপিনেস আসে রিয়েল লাইফ থেকে, গভীর সম্পর্ক থেকে, নিজের কাজ থেকে এবং নিজের ইন্টারনাল পিস থেকে। তারা অনলাইন অ্যাটেনশনের থেকে রিয়েল লাইফ অ্যাটেনশনকে বেশি গুরুত্ব দেয়। আর রিসার্চ বলে এমন ধরনের মানুষের মেন্টাল হেলথ সবথেকে বেশি স্ট্যাবল হয় এবং তারা জীবনে সবথেকে বেশি খুশি থাকে, কারণ তারা কনস্ট্যান্টলি অন্যের লাইফের সাথে নিজের লাইফকে কখনো কম্পেয়ারও করে না। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একটি গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র 10 মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার কমালে মানুষের একাকিত্ব, ডিপ্রেশন এবং বিষণ্ণতা নাটকীয়ভাবে কমে যায়। আজকের দুনিয়ায় যেখানে খাবার খাওয়ার আগে ছবি তোলা হয়, যেখানে কোথাও ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য থাকে ছবি পোস্ট করা, সেখানে দাঁড়িয়ে নিজের জীবনটাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখাটা কিন্তু কোনো দুর্বলতা নয়। এটা বর্তমানে এক ধরনের সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়েছে। আর যারা এই পাওয়ারটা ক্যারি করছে তারা বুঝতে পেরেছে এই মুহূর্তটা শুধু আমার। এটা সত্য প্রমাণ করার জন্য ইন্টারনেটের লাইকের প্রয়োজন নেই। তাই মনে রাখবেন, যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না তারা লাইফ থেকে পিছিয়ে নেই, বরং তারা এমন কিছু একটা শিখে গেছে যা এখনও আমরা শিখতে পারিনি। একটা কথা সব সময় মাথায় রাখবেন, একটি সুন্দর জীবন বাঁচার জন্য কোনো দর্শকের প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।